বন্ধুত্বের সম্পর্ক ঠিক এইরকমই হয়। বসের চেয়ারে বসে হেলনা খাচ্ছে। আর এদিকে সে আসল বস দেখে এখান থেকে চলে গেল। আর কর্মচারী এসে বলল, "এই আপনি আমার বসের চেয়ারে কি করেন? এখান থেকে ওঠেন। আমি তোমাদের নতুন বস।" "হ্যাঁ, পাগল হয়েছেন নাকি? আমার বসরে আমি চিনি না।" "এ পাগল হন নাই। তুই কে বেটা? তোর বসরে এখানে আসতে ক। দেখ আমি আসল বস না নকল বস। আচ্ছা দাঁড়ান, আমার বসকে ডেকে আনতেছি।" তখনই চলে আসলো। "এই কে রে? ওখানে বসা কে?" "আরে বন্ধু, কি খবর তোর? এই বেটা, তোর বন্ধু কে? আরে তুই আমার চেয়ারে কি করিস বেটা ওঠ।" তখন গ্রামের বন্ধু মন কালো করে বসে রইল এবং দাঁড়িয়ে পড়লো। "এই বেটা, তোমরা কি করো? আমার চেয়ারে বসে বাইরের লোক কোথা থেকে আসে এখানে?" "আরে বন্ধু তুই আমার চিনিস না? আমি সানি। ওই ছোটবেলায় আমারে সানি লিওন করে ডাকতি। আরে মন নাই মন নাই?" বসে তখন লজ্জা পাচ্ছে। "এই সানি মানি বুঝি না। এই বেটা ওঠ এখান থেকে বেরা।" বন্ধুর আচরণে গ্রামের বন্ধু অনেক কষ্ট পেল। ঠিক আছে, আমি আসি। এই বলে চলে যাচ্ছে। তখন এই শহরের ব্যবসায়ী বলতেছে, "এই তুই যে গ্রাম থেকে আসছস, আন্টির হাতের কি পায়েস রান্না করে নিয়ে আসছস?" তখনই বন্ধু থমকে গেল। "হ, লইয়া আইছি, কিন্তু তরে একটু দিতাম না।" "ক্যারে আমারে দিতি না কেন রে? কি করলাম আমি?" "তুই ভাবলি কি কইরা? তোর কর্মচারীর সামনে আমারে অপমান করলি আর আমার মায়ের হাতের পায়েস রান্না তোরে খাওয়ামু। আরে তুই মনে রাখস নাই? এটা আমার ছোটবেলার স্বভাব।" তখন কল্পনা করলো, "জি স্যার ডাকছেন? আমার ওই চেয়ারে যে বসে আছে ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমারে যা শিখাই দিলাম তুমি তাই করবা।" "জি স্যার, আমি আসি এখন।" তখন সেই গ্রামের বন্ধু বুঝতে পারল সেই শহরের বন্ধু আমাকে ভুলে যায় নাই। সত্যিকারের বন্ধুরা যতই ধনী হোক না কেন কখনোই ভুলে যায় না। ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।